রাষ্ট্রকে স্থাপন করে এসেছে। নতুন বাংলাদেশে, এই ছাত্র জনতার বাংলাদেশে ওই প্রভুত্বের সম্পর্কে রীতি ঘটেছে। ভারতকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমার দেশের নাগরিককে যদি আমার দেশের সীমান্তে আর হত্যা করা হয় তাহলে এর প্রতিকার, এর প্রতিবাদ আমরা দিয়েই ছাড়ব ইনশাআল্লাহ। সম্মানিত শুনি, আজকে এই ভারতীয় আগ্রাসন বিরোধী বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন ফেরারির বাবা। এ পর্যায়ে আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করব। আমাদের 2011 সালে আমার মেয়ে ফেলানি যেভাবে নির্মমভাবে কষ্ট করে পাখির মতন গুলি করে যেভাবে অমিয় ঘোষ যেভাবে পানির মতন কাটাতারে ঝুলিয়ে রাখছিল, পানি করে অনেকবার চিল্লেছে আমার সামনে, কিন্তু বেশি তাও তাকে কোনো ক্ষমা করেন নাই। তাকে কীভাবে নির্মমভাবে কীভাবে কষ্ট দিয়ে 5 ঘন্টা ঝুলিয়ে রেখে পার কাটাতলে তার নির্মমভাবে হত্যা করছে। আওয়ামী সরকার থাকতে আমি কতবার বিচারের জন্য কত ঘর আওয়ামী সরকারের কাছে আবেদন করছি, কোনো বিচার আসার কোনো উপায় করেন নাই, খালি আমাকে আশ্বাস দিয়ে গেছে। এই সরাসরি শেখ হাসিনা আমাদেরকে এত চাপে রাখছে, কোনো কেউ সাথে কথা করতে দেয় নাই। আমি চাই নতুন সরকার আমাদের বাংলাদেশের প্রথম যে হয়েছে তার কাছে অনুরোধ করে আমার ফেলানির যে বিচারটা তদন্ত করে সুস্থভাবে এক অনুর্বশের সর্বোচ্চ শাস্তি দেখতে চাই। যেরকম আমার ফ্যামিলিকে যেভাবে নির্মমভাবে কাঠা তারে ঝুলিয়ে যেভাবে নির্মমভাবে কষ্ট দিয়ে মারছে, তারও জানি একে এভাবে কষ্ট দিয়ে তাকে মারা হোক। আমি এটাই চাই। আর জানি কোনো সীমান্ত হত্যা যেরকম আমাদের সৈন্য দেশ তাকে যে নির্মমভাবে কষ্ট করে মারছে, আর যাতে এইভাবে কেউ মার কুল খালি না হয়। এই জন্য আমি এটাই চাই যে সবাই মিলে রুখে দাঁড়ান, তারা ঝুলিয়ে না মারে, কষ্ট দিয়ে না মারে, সীমান্ত যাতে আর হত্যা না হয়। আমি এটাই চাই। আমি যেরকম আজকে 14টা বছর ধরে কাঁদতেছি যে ফেলানির বিচারের জন্য, আমি এখনো বিচার পাই নাই। আমি আশা করি এবং নতুন সরকার আসছে আমাদের, আমি জানি যে নতুন সরকার আমাদের বিচার করবে। আমি এটাই চাই। আমাদের সমন্বিত আপনাদের রক্ত, আমাদের সমন্বিত ফেলানির রক্ত, ফেলানির রক্ত, ফেলানির রক্ত, আমাদের শিক্ষা বিএসএফ নিবাজাক, বাংলাদেশ শিক্ষা ফেলানি থেকে শরণার্থ, সীমান্তে খুন আর না, ফেলানি থেকে শরণার্থ, সীমান্তে খুন আর না, ফেলানি থেকে শরণার্থ, সীমান্তে খুন আর না, ফেলানি থেকে শরণার্থ, ঢাকায় বাজুক লোটাস, বিএসএফ নিপাত